একটি সদ্য সন্তানহারা পরিবার তাদের দুঃখ কষ্ট ভোলানোর জন্য থাইল্যান্ডের সফরে আসে এবং তারা কিছু সুন্দর সময় উপভোগ করতে থাকে। কিন্তু তাদের এই সুখের সময় বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ এক রাতে তুমুল ঝড়ের কারণ এবং তারা পড়ে যায় এক ভয়ঙ্কর শার্কের কবলে। তো তারা কি এই শার্কের হাত থেকে বেঁচে ফিরতে পেরেছিল, নাকি এই সুদূর সমুদ্র তাদেরকে গ্রাস করে নিয়েছিল? এটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। গল্পের শুরুতে আমরা একটি কাপেলকে দেখতে পাই, যাদের নাম হলো জিমি ও ক্যারেট। তারা আমেরিকা থেকে থাইল্যান্ড ঘুরতে এসেছিল, কারণ কয়েক মাস আগে মিসক্যারেজ হওয়ার কারণে তারা তাদের সন্তানকে দাম্পত্য জীবন তেমন ভালো কাটছে না। তাই তারা এসব কথা ভুলে নতুন জীবন শুরু করার জন্য থাইল্যান্ড এসেছে। আর আসলেই তারা এখানে এসে অনেক মজা করে এবং বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে তারা এই সুন্দর সময় উপভোগ করতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই একটি নিউজ চ্যানেলে আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলি থেকে দূরে থাকার কথা বলা হচ্ছিল। কিন্তু এই খবর চলাকালীন ক্যারেট তার মোবাইলে ব্যস্ত থাকার কারণে সে এই খবর সম্পর্কে কিছুই জানতে পারে না। এরপর তারা দুজন সেখান থেকে তাদের রুমটি ছিল একদম সমুদ্রের মধ্যে। আসলে থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় এমন ধরনের হোটেল দেখতে পাওয়া যায় এবং এই সমস্ত হোটেলগুলি জলের একদম উপরে হওয়ার কারণে তেমন মজবুত হয় না। যাই হোক, তারা সেখান থেকে রুমে এসে সমুদ্র উপভোগ করতে থাকে। কিন্তু ক্যারেট এখানেও তার ফোন নিয়ে ব্যস্ত ছিল, তাই জিমি তাকে বলে সব কিছু ভুলে তার মজা করা উচিত। এই জন্য ক্যারেটও ঠিক করে সে সব কিছু ভুলে যাবে। এরপর তারা দুজনে সমুদ্রের বিভিন্ন মাছ দেখে অনেক মজা করে, কিন্তু একটি পাথরের সাথে আঘাত লাগার কারণে জিমির পা থেকে রক্ত বার হতে শুরু করে। কিন্তু ক্যারেট এখানে জিমি এটা বুঝতে পেরে ক্যারেটকে বলে এই ঘটনার জন্য তার কোনো দোষ নেই। এরপর আমরা মাঝরাতের সিন দেখতে পাই, যেখানে রিসেপশন থেকে কল আসার কারণে ক্যারেটের ঘুম ভেঙে যায়। আসলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় আসার কারণে তারা জানতে চায় জিমি এবং ক্যারেটের কোনো প্রবলেম হচ্ছে কিনা, এমনকি তারা চাইলেও তাদের রুম চেঞ্জ করতে পারে। তখন ক্যারেট জিমিকে বলে তাদের রুমটা পরিবর্তন করা উচিত, কিন্তু জিমি জানায় এই সামান্য ঝড়ের কারণে তাদের কোনো ক্ষতি হবে না। কথা মতো ক্যারেট রিসেপশনিস্টকে এটাই জানিয়ে দেয়। কিন্তু আমরা দেখতে পাই ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্রে বিশাল বিশাল ঢেউ উঠতে শুরু করেছে। ফলে ক্যারেট কোনো রকমের জলের ভেতর থেকে বাইরে এসে দেখতে পায় তাদের ঘরটি পাথরের সাথে ধাক্কা লাগার কারণে তাদেরকে উদ্ধার করতে চলে আসতো এবং এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। তখন জিমি বলে এইসব কথা না ভেবে তাদেরকে এখন বাঁচার উপায় খোঁজা উচিত, কিন্তু তারা জানে না তারা এখন কোথায় আছে। তাই জিমি বলে তাদেরকে দরকারি জিনিসপত্রগুলি একত্রিত করা দরকার। কথা মতো ক্যারেটও জলে নেমে প্রয়োজনীয় জিনিসগুলি খুঁজতে থাকে। ফলে সে কিছু জলের বোতল ও তাদের ব্যাগটি খুঁজে বার করে, কিন্তু একটি মাছের ঝাঁকের কারণে ভয় পেয়ে ক্যারেট উপরে উঠে আসে। তখন জিমি বলে সে কি কোনো মাছ ধরতে পেরেছে, তাহলে তারা আজ সুশি খেতে পারত। এই নিয়ে তারা দুজন মজা করতে থাকে, কিন্তু একটু পরেই তারা আকাশে একটি প্লেন দেখতে পায়। প্লেন অবধি পৌঁছায় না, এই জন্য তারা একটি বোতলের ভেতরে জল ভরে সেখানে আগুন ধরানোর চেষ্টা করে, কিন্তু সূর্যের আলো তেজ না থাকার কারণে তারা আগুন ধরাতে পারে না। ফলে প্লেনটি আস্তে আস্তে আকাশের মধ্যে অদৃশ্য হয়ে যায়। আর এইভাবেই তারা দুজন সমুদ্রের মাঝে একটি রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালে ক্যারেট সমুদ্রের মাঝে একটি জাহাজ দেখতে পায়, তাই সে ভীষণ খুশি হয়ে যায়। এরপর জিমি একটি বোতলের সাহায্যে আগুন জ্বালাতে সক্ষম হয়। জাহাজ থেকে তাদেরকে কেউ না কেউ ঠিকই দেখতে পাবে, এই জন্য তারা বেশি বেশি জিনিসপত্র দিয়ে আগুন তীব্র করতে থাকে। কিন্তু একসময় তীব্র আগুনের কারণে তাদের এই অবশিষ্ট ঘরটিও আগুন লেগে যায়। তারা এই আগুন নেভানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। ফলে তারা বেঁচে থাকার জন্য সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয়। আর এই পর্যায়ে তাদের একমাত্র আশ্রয়টিকেও তারা হারিয়ে ফেলেছে এবং সেই জাহাজটিও আস্তে আস্তে দূরে যেতে শুরু করে। এরপর তারা কিছু ভাঙাচুরো কাঠের টুকরোর আশ্রয়ে সমুদ্রে ভেসে থাকে, কিন্তু দেখতে পায় কিছু শার্ক জিমির ক্ষতস্থানে রক্তের গন্ধের কারণে তাদেরকে ঘিরে নিয়েছে। তাই তারা কোনো রকমের সাঁতরে একটি বড় কাঠের উপরে উঠে পড়ে, কিন্তু তাই তারা এটা দেখে একটু স্বস্তি অনুভব করে। এরপর তারা পুরনো কথা মনে করতে থাকে, যখন জিমি ক্যারেটকে প্রথমবার দেখেই ভালোবেসে ফেলেছিল, আর এখন তারা একে অপরের দিকে তাকিয়ে বেঁচে থাকার প্রতিজ্ঞা করে। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর একটি ধাক্কার কারণে শার্কের উপর আঘাত করে কিছু সময়ের জন্য দূরে সরিয়ে দেয়। তাই সে জিমিকে জলের উপর আসতে বলে, কিন্তু জিমি তাকে জানায় সে যদি এই ছোটো কাঠের উপরে ওঠে তাহলে তারা দুজনেই জলে ডুবে যাবে। তাই ক্যারেট এই কাঠের টুকরোর সাহায্যে শার্কদের থেকে দূরে যেতে থাকে। কিছু সময় এইভাবে সাঁতার কাটার ফলে ক্লান্তির কারণে ক্যারেট ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলে সে দেখতে পায় তারা দুজন প্রবাল প্রাচীরে এসে পড়েছে, কিন্তু এখন
আর জিমি বেঁচে নেই। কারণ দেখে ক্যারেট তার কষ্ট আটকে রাখতে পারে না, কারণ জিমি ছিল তার সবচেয়ে প্রিয় মানুষ। সে জিমির মৃতদেহ নিয়ে একটি পাথরের উপর বসে কাঁদতে থাকে। এরপর সে হ্যালুসিনেশনে দেখতে পায় জিমি তার কাছে এসে বলছে তাকে বেঁচে থাকতে হবে এবং সে সবসময় ক্যারেটের সাথে থাকবে। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে, সে দেখতে পায় জিমির মৃতদেহকে কিছু শার্ক খুবলে খুবলে খাচ্ছে। কিন্তু তখনই একটি শার্ক তার উপরে হামলা করে দেয়, ফলে সে একটি পাথর দিয়ে আঘাত করে এই দ্বীপে পৌঁছে যায়। কিন্তু শার্কের কামড়ের ফলে ক্যারেটের পা বিশালভাবে আহত হয়ে যায়। সে সময়ের জন্য সেখান থেকে পালিয়ে যায়। তাই ক্যারেট মনে করতে থাকে সে হয়তো এখন বেঁচে গেছে। কিন্তু ঠিক তখনই শার্কটি আবার তার দিকে এগোতে থাকে এবং সে এখন ফলে ক্যারেট সহ বোটটি জলের মধ্যে উল্টে যায়। তাই দেখা হবে পরের ভিডিওতে।